হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ। তো এই দেখো, দেখতেই পাচ্ছ সকালবেলায় বেরিয়ে গেছি মা মেয়েতে মিলে। কোথায় যাচ্ছি বলো তো? বাপের বাড়ি। ব্যাগ দেখে বুঝতেই পারছো, অনেকদিন পর পর যাই তো বাপের বাড়ি, সেই জন্য ব্যাগটা একটু বেশি হয়, ব্যাগে ধরে না, তাই ট্রলি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা তো স্টেশনে চলে এসেছি, স্টেশনে পৌঁছে গেছি। এবার টিকিটও কেটে নিয়েছি আর একদম সকালবেলায় বেরিয়েছিলাম। সকালে ট্রেনটা আসতে একটু লেট করেছে, আমরা একদম সামনের দিকে চলে এসেছি, যেহেতু লেডিসে উঠবো তাই। আর এখানে সামনের দিকে আসাতে দেখো কত সুন্দর একটা ঝিলই বলতে পারো। হ্যাঁ, জলটা এত সুন্দর লাগছে দেখতে, পরিবেশটা এত সুন্দর লাগছে। সকালবেলা তখন তো রোদ নেই, ওই দেখো সবাই বসে আছে। স্টেশনটা বেশি দেখালাম না, তখন তো রোদ নেই, তো খুব ভালো লাগছিল আর কি। সকালবেলাটা খুব সুন্দর লাগছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল। ট্রেন আসতে লেট করছিল, এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার ছিল। সেদিনকে মেঘলা মেঘলা ওয়েদারেই বাপের বাড়ি পৌঁছে গেলাম। রোদটা খুব একটা ওঠেনি, আর রোদ গরম হচ্ছে বলেই এখন আমি সকালবেলা ওই জন্য বেরিয়েছি, যে বেলা হলেই তো রোদ গরম হয়ে যাবে, তখন খুব কষ্ট হবে। তো চলো বন্ধুরা, এই দেখো চলে এসেছি, ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নেমে টোটো করে যাচ্ছি বাড়ি, বাপের বাড়ি যাচ্ছি। অনেক দিন পর যাচ্ছি। আমি এখন তো বেশি যাওয়া হয় না, বছরে খুব জোর 2 বার, তার বেশি আর হয় না। আর আমার গলার অবস্থাটা একটু খারাপ বন্ধুরা, গলাটা একটু বসে গেছে, প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো বাপের বাড়ি যাই, তোমরাও দেখতে থাকো। আমি আর মেয়ে দুজন মিলে বেরিয়ে গেছি অনেকদিন পর, আর পরীক্ষা হয়ে গেছে মেয়েটার, ওই জন্য ভাবলাম চ ঘুরে আসি। আর ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেলে না বাড়িতে ভালো লাগে না। বাড়ি থেকে তো কোথাও বেরোতে পারি না, কোথাও যেতে পারি না, তো সেই কারণে অনেক দিন হয়ে গেলে তখন মনে হয় যেন দম বন্ধ হয়ে আসে। দেখো, এটা আমাদের বাপের বাড়ির পাশেই পুকুরটা কত বড়, তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করেছিলাম। এই পুকুরটা অনেক বড়, এই পুকুরটার নাম কি জানো? কাঁটা পুকুর। তো সেই যেটা বলছিলাম, ওই জন্য পরীক্ষা হয়ে গেছে বলে চ। আর এই দেখো বাড়ি ঢুকে গেছি। এখানে আমার বোন ভিডিও করতে ব্যস্ত, আমিও ভিডিও করতে ব্যস্ত, আমার বোনও ভিডিও করতে ব্যস্ত। ওদিকে ওটা বড় জেঠি ছিল, আর এই যে এটা আমাদের ঘর। আর এসেই বার করে দিয়েছে মা এঁচড়, বাড়ি থেকে এঁচড় নিয়ে এসেছি বয়ে বয়ে, সবার জন্য, সব ঘরে দেব। আমার বোনকে একটা দিলাম, এটা সেজু জেঠুদের ঘর, সেজু জেঠুদের একটা দেবো, বড় জেঠুদের একটা দেবো, আর আমাদের একটা। 4টে এঁচড় নিয়ে এসেছি। সকালবেলায় উঠে এঁচড় পেরেছি, এঁচড় পেরে নিয়ে এসেছি। আমার বোন বলেছিল এই দিদি এঁচড় নিয়ে আসবি, তা নাহলে হয়তো আনতাম না, এতটা গুরুত্ব দিতাম না। তো এটা সেজু জেঠুদের ঘরটা, তো ওই জন্য আবার দেখলাম চাইলো, কেউ কোনো জিনিস চাইলে তখন না দিলে কেমন লাগে, ভালো লাগে না। তো চাইলো বলে এঁচড়টা আবার নিয়ে এসেছি বয়ে বয়ে। মা বলছে, বাবা তুই একা এসছিস, মেয়েকে নিয়ে এত বড় ট্রলি নিয়ে আবার এঁচড় নিয়ে এসছিস বয়ে বয়ে, পারিসও বাবা। এই দেখো পুষি শুয়ে আছে, দেখেছো কি সুন্দর আরামে শুয়ে আছে, একদম ফ্যান চলছে আর ও আরামে শুয়ে আছে। এটা আমাদের বড় জেঠিদের ঘর। বড় জেঠি রান্না করছে, এঁচড় দিলাম, বলছে এঁচড়ই রান্না করবো আজকে, আর শাক ভাজা। আর বড় জেঠি আবার করেছে চিলি এঁচড়, যেরকম চিলি চিকেন হয় সেই রকম চিলি এঁচড় করেছে, চিলি এঁচড় করেছে। হ্যাঁ, বড় জেঠি খুব সুন্দর সুন্দর রান্না করে, ভালো রান্নাও করতে পারে। তো চিলি এঁচড় বড় জেঠি করছে। এটা হচ্ছে আমাদের মনসা বেদি। আর এখানে দেখো কত গাছ, এটা আমাদের পুকুর। এখানে দেখো কুমড়ো গাছ হয়েছে। আর এই ঘরটা আমাদের করছে নতুন। আর এদিকে ধারে কত গাছ বসিয়েছে মা, এইটুকু জায়গাতেও মা অনেক গাছ বসিয়েছে। দেখো এখনো গাঁদা ফুল হয়ে আছে, পদ্ম ফুলের গাছ বসিয়েছে, অনেক কিছু গাছ বসিয়েছে। পেঁপে গাছ, পেঁপে হয়েছে, কত ভালো লাগছে। এদিকে বাতাবি লেবু একটা গাছ আছে, আম গাছ আছে, অনেক গাছ আছে। দেখো কত সুন্দর ফুল। আগে আরও গাছ ছিল, এখন তো এই বাড়িটা ঘরটা করে দিয়েছে, তাই এখানটা পুরোটা গাছ ছিল। আর এটা হচ্ছে আমার নজেটিদের ঘর। আমার নজেটিও বসে বসে তরকারি কাটছে, আর প্রচণ্ড গরম বন্ধুরা। এই যে আমার মেয়েরা এসে চান করে নিয়েছে,
চান করে নিয়ে খেতে বসে গেছে। যেটি পাস্তা রান্না করেছিল, পাস্তা খাচ্ছে, ওরা 2 বোনে পাস্তা খাচ্ছে। আমাকেও আমার বোন খাইয়ে দিল একটু পাস্তা। বলছে খা। এইগুলোই তো ভালো লাগে বলো, বাপের বাড়ি আসা মানে এগুলোই মজা। ওই জন্য আমি যখন আসি ও তখনই আসে, আমরা প্ল্যান করেই আসি দুজন মিলে। আর এই দেখো কুমড়ো পাতা তুলছে এখন, কুমড়ো পাতা বাটা করবে। ওর বর বলেছে বাটা করতে কুমড়ো পাতা, তো ওই কুমড়ো পাতা বাটা করবে বলে এখন কুমড়ো পাতা তুলছে। আমার মা আর ও দুজন মিলে কুমড়ো পাতা তুলে নিল। পাতাগুলো ধোবে বাটা করবে। এসব পাতা বাটা মাটা এত ঝামেলার রান্না আমি করি না, যদিও আমাদের বাড়িতে কেউ খায়ও না ওইসব। তো আমাদের তো সিম্পল রান্না হয়। আর এইসব পাতা বাটা টাটা এগুলো এরা করে খুব। আমার বোনের বড়গুলো খেতে ভালোবাসে, আর আমাদেরও খেতে ভালোই লাগে, কিন্তু এই ঝামেলার জন্য করা হয় না আর কি। ও ভালো করে পাতাগুলো ধুয়ে নিচ্ছে, এবার যেটি কেটে নেবে, দিয়ে ভেজে বাটা। যারা তোমরা বাটা খাও তোমরা জানো যে কী করে করে, আর কী করে করে রেসিপিটা না হলে একদিন দিয়ে দেবো তোমাদের। আর এদিকে বোন রান্না বসিয়েছে, মাংস রান্না হচ্ছে, মাংস রান্না। আর ওদিকে পাতা বাটা, আর গরমে আর কিছু করবে না। আর বাপের বাড়ি আসলেই একটাই মজা, কত রকমের যে মানে খাবার সব ঘর থেকে চলে আসে। তখন অনেক দিন পর পর আসি তো। মা রান্না করেছিল, কি করেছিল, ডাল, এঁচোড়ের তরকারি, মাছের ঝাল, আর কি সব করেছিল মা। আর এদিকে যেটি এদিকে পাতা বাটা দিয়েছে, মাংস দিয়েছে। এদিকে বড় যেটি ওই চিলি করেছিল এঁচোড়, সেগুলো দিয়েছে। খাবার সময় এত আইটেম হয়ে গেছে যে আমি সব খেতে পারি না, এত আইটেম হয়ে গেলে খাওয়া যায়? তো এরকম একটা ব্যাপার, ওই জন্য খুব ভালো লাগে বাপের বাড়ি আসতে। আর বাপের বাড়ি এসে একটু ঘুরি বেড়াই, ওখান থেকে তো এসব কিছু হয় না। আর তোমরা তো জানোই যে আমি এসব কাজ জানি, আমি পার্লারের কাজ জানি। ওই জন্য বাড়ির জেঠিরা সবাই বসে থাকে আমার অপেক্ষায়, যায় আমি এসে করে দেবো। ভুরু, চুল কাটা, এগুলো আমি বাড়িতে এসে করে দিই। আর জেঠিরা পার্লার যায় না। আর নিজের লোক যখন জানে কাজ, তখন আর কেন পার্লার যাবে বলো? পার্লারে তো কত টাকা নিয়ে নেবে। সেই কারণে আমি কেটে দিলাম। এটা হচ্ছে পায়েলের মায়ের চুল কেটে দিচ্ছি, আমার নজেটির চুল কেটে দিচ্ছি, এরপরে পায়েলেরও চুল কেটে দেবো। চান করে এসছে, চান করে এসে সেই দিনকেই ভাবো, বাড়িতে এসে আমার কোনো রেস্ট নেই, সেই দিনকে এসেই লেগে গেছি কাজে। এরপরে কেটে দিচ্ছি পায়েলের চুল। পায়েলের চুলটা অনেক বড় চুল, আর তলাটা এসে হয়ে গেছিলো, মানে তলাটা সমান ছিল না, ওই জন্য কেটে একটু সমান করে দিই। ও কারুর কাছে চুল কাটে না, ওই আমি যখন আসি তখনই কেটে দিই, এছাড়া ও আর কারুর কাছে চুল কাটে না। আর ওর চুল বড় রাখার খুব শখ, কিন্তু চুলের যত্ন নেয় না একদম। আর ওর চুলে গোছও ছিল, আগে খুব গোছ ছিল, এখন তো এত মানে পাতলা হয়ে গেছে, যত্ন নেয় না, ওর কারণে পাতলা হয়ে গেছে। আর তা নাহলে ওর খুব মানে চুলে খুব গোছ ছিল। আমার এত চুল নেই, কিন্তু ওর প্রচণ্ড চুল ছিল। যত্ন না করে করে চুলে ভালো করে আঁচড়ায় না, জোট ছাড়ায় না, এমন করে চুলগুলোকে গুটিয়ে রেখে দেয়, জানো না? তো ওই জন্য কেটে দিই। আর ওর মা ওই জন্য বলে বেশি করে কেটে দে, বেশি করে কেটে দে। আর ওর না দিদি একটুখানি কাটবি। এদিকে চুল রাখার শখ, আর এদিকে চুলের যত্ন করে না। তো এই দুপুরবেলা খাওয়ার আগেই চান করেই চুল কেটে দিলাম। ভেজা চুলে তো তোমরা জানো, ভেজা চুলে কাটতে সুবিধা হয়, তো চুল কেটে দিলাম। তারপরে খেতে বসবো। খেয়ে দিয়ে যে কদিন বাড়িতে ছিলাম বন্ধুরা, প্রত্যেকটা দিন ঘুরে বেরিয়েছি, মানে একদিনও বাড়িতে রেস্ট নিইনি বলতে গেলে। মা বলছে তোর বাড়িতে আসার কি দরকার। এই দেখো বন্ধুরা, চুলটা কেটে দিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার ফার্স্ট তুমি দেখতে পাও। এই দেখো পাতা বাটা, হ্যাঁ ঢেঁড়স ভাজা, আর ওটা কী করেছিল, লাউ চিংড়ি করেছিল। আর ওদিকে এঁচোড়ের তরকারি মায়ের ওখানে ছিল আগের দিনে, সেটা দিয়েছে। আবার এদিকে বড় যেটি দিয়েছিল চিলি এঁচোড়, আবার এদিকে মাংস ছিল, মা মাছের ঝাল করেছিল, ডাল করেছিল, এত কিছু। এখনও মানে মা সব কিছু দেয়নি, তার আগেই আমি শুরু করে দিয়েছি খেতে।
যেহেতু ধরো সকালবেলায় এসছি, খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আর সবটা তোমাদের দেখাতে পারিনি, এত কিছু আইটেম ছিল। আর তারপরে দুপুরে খেয়ে দিয়ে বিকালবেলায় আমার দাদার দোকানে চলে গেছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার দাদার দোকান, টুনি লাইটের দোকান। যদিও এর আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি আমার দাদার একটা ওয়েবসাইট, তো সেই দোকান। আমি, আমার বোন, এই দেখো এটা হচ্ছে দাদার ছেলে। যাওয়া মাত্রই আমার দাদা চা করে নিয়ে চলে এসছে, চা বিস্কুট দিয়েছে খেতে। তো দাদার দোকানে চা খাবো। দাদার এটা ওই যে টুনি লাইটের দোকান, টুনি লাইট বিক্রি করে, বিজনেস আছে টুনি লাইট। আর আরও এখানে আইসক্রিম টাইসক্রিম বিক্রি করে, চিপস এসব আছে টুকটাক, এগুলো বিক্রি করে। দাদার অ্যাকোয়ারিয়াম আছে, কত সুন্দর দেখো, কি বড় মাছ, গোল্ড ফিশ। কি ভালো লাগে না মাছগুলো দেখতে, সত্যি মাছগুলো, মানে মাছগুলোর পেছনে খাটনি আছে, পরিষ্কার টরিষ্কার করে রাখতে হয়, কিন্তু খুব ভালো লাগে দেখতে। আমার ভাইয়েরও ছিল, কিন্তু ওই যে মানে সময় পায় না, ওই জন্য আর করতে পারে না, মাছগুলো মরে যায়, আর ওই জন্য এখন আর নাই। তা নাহলে আগে আমার ভাইয়েরও ছিল, আর দাদা রেখে দিয়েছে এখনও যত্ন করে, সময় পায় করার। আর এদিকে এই দেখো চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন ধুচ্ছে আমার বোন আর দাদা দুজন মিলে। আমাকে বলছে তোকে করতে হবে না, যে তাহলে আমি ভিডিওটা করে নিই, ভিডিও করে সবাইকে দেখাই যে তোরা কাজ করছিস। তো চা করে বললো চ কিছু খাবি না, তাহলে চ, তাহলে আমাদের কাছেই দোকান আছে। তো আমরা চলে গেলাম বেলতলা, আমাদের বেলতলা বাজার, ওখান থেকে চপ টপ কিনে নিয়ে এলাম। গাড়িটা স্টার্ট দিয়েছে আর আমরা দুইজনাই বসেছি, মোটা মোটা মানুষ। এই দেখো চপের দোকানে চলে এসেছি, আর কাকুটা কি খুশি, অনেকদিন পর এসেছি তো, বলছে ওরে বাবা কে এসেছে। হ্যাঁ, এই কাকুর দোকানে কিন্তু বেলতলার ভেজিটেবিল চপ হচ্ছে একদম সেরা। ভেজিটেবিল চপ তো নিয়েছি, তার সাথে চিংড়ির চপ নিয়েছিলাম। এইসব চপ টপ কিনে চলে এলাম বাড়ি, বাড়ি না মানে দাদার দোকানে বসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসেছি। তো এইভাবে আজকের দিনটা কাটালাম। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর তোমাদের কমেন্ট জানোই আমার খুব ভালো লাগে পড়তে। আর সরি বন্ধুরা, বাড়িতে আছি বলে সবার লাইভে সবার ভিডিও ঠিকমতো দেখা হচ্ছে না। আমি অবশ্যই শ্বশুরবাড়ি চলে যাই, তারপরে আমি আবার আগের মতো হয়ে যাব, সবার ভিডিও দেখতে পারবো, সবার লাইভে যেতে পারবো। প্লিজ এই দুটো দিন একটু আমাকে অ্যাডজাস্ট করে একটু মানিয়ে নিও। আমি এই দুটো দিন কারোর লাইভে ঠিকমতো সময় দিতে পারছি না, প্লিজ কিছু মনে করো না। আমি আবার যাব তোমাদের লাইভে, তোমাদের সবার ভিডিও দেখবো, শুধু দুটো দিন একটু অ্যাডজাস্ট করো। আর কি বলবো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। চপ খাওয়ার পর দাদা আবারও চা করেছে, তো আবারও চাটা খেয়ে বাড়ি চলে এলাম। টাটা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।